গান শুনিয়া আশেক হবে আল্লাহর ওলি যারা, যে আল্লাহ নবীর গান গাইও নইলে কিন্তু হারাম যাইব হইয়া। আহারে আউলিয়ার ছেলে 40 দিনে ভাই, 40 দিনে অনেক পাইছে, 40 বছরে পায় নাই। বর্ণিত আছে শাহসুজার স্ত্রী পরমা সুন্দরী, আল্লাহ তাআলা পরস্ত এক যুবতী কন্যা ছিল ভাই, কেরামেন বাদশা স্বয়ং সেই কন্যার পানি গ্রহণ করতে প্রস্তাব দেয় পাঠাইয়া। শাহসুজা উত্তর প্রদানের জন্য তিনি কয়, দিনের সময় চাইলেন এইবার তোমাকে জানাই। এই দিনের মধ্যে তিনি কন্যার জন্য যেমন মতো বরের অনুসন্ধানে মসজিদে ঘুরতে থাকে। অবশেষে তৃতীয় দিনে এক মসজিদে তিনি গেল, এক দরবেশকে খুব আগ্রহতার সাথে নামাজের দেখিল। শাহসুজা কিরমানি আল্লাহর দারুল আউলিয়া কিছুক্ষণ অপেক্ষা করলেন তো দরবেশের লাগিয়া। নামাজ থেকে অবসর লাভ করলে শোনেন সমাচার, তিনি একটু হইয়া গেল সামনে অগ্রসর হয়ে দরবেশকে জিজ্ঞাসা করিল, হে দরবেশ, আপনার স্ত্রী কি আছে? তিনি বললেন না। শাহসুজা নিজের কন্যাকে দিতে চাইলেন। হযরত শাহসুজা কিরমানি রহমাতুল্লাহ ছেলের কথা বললাম, এবার মেয়ের কথা বলি। বর্ণিত আছে শাহসুজা কিরমানি রহমাতুল্লাহ পরমা সুন্দরী একজন মেয়ে ছিলেন। আল্লাহ সেই পরস্ত এক যুবতী কন্যা, সেই এত সুন্দর ছিল তো কেরামিনের বাদশা স্বয়ং সেই কন্যারকে বিবাহের প্রস্তাব পাঠালেন। শাহসুজা উত্তর প্রদানের জন্য 3 দিনের সময় চাইলেন, যে আমি আপনার সঙ্গে বিবাহ দেব কিনা আমার কন্যাকে, আমি 3 দিন সময় দেন। এই 3 দিনের মধ্যে তিনি কন্যার জন্য মন মতো বরের সন্ধানে মসজিদে ঘুরতে লাগলেন। অবশেষে তৃতীয় দিনে এক মসজিদে তিনি এক দরবেশকে খুব আগ্রহতার সাথে নামাজে মগ্ন দেখতে পেলেন। শাহসুজা কিরমানি রহমাতুল্লাহ বললেন, কিছুক্ষণ অপেক্ষা করলেন। দরবেশ নামাজ থেকে অবসর লাভ করলে শাহসুজা কিরমানি রহমাতুল্লাহ তিনি অগ্রসর হয়ে দরবেশকে জিজ্ঞেস করলেন, হে দরবেশ, আপনার স্ত্রী আছে কি? দরবেশ বললেন না। শাহসুজা কিরমানি রহমাতুল্লাহ বললেন, কোরআন মসজিদ পড়া একজন স্ত্রী পেলে বিবাহ কি করবেন আপনি? শাহসুজা কিরমানি রহমাতুল্লাহ আল্লাহর ওলি, যে কোরআন মসজিদ পড়া একজন স্ত্রী পেলে বিয়া কি করবেন আপনি? একজন কোরআন জান্নাওয়ালা কোরআনের হাফেজ, এই মেয়েকে কি আপনি বিবাহ করবেন হে দরবেশ বাবা? দরবেশ বললেন, আমার কাছে 3টি দিরহাম ছাড়া আর কিছুই নেই। এমন সময় এমন নিঃস্ব অবস্থায় আমাকে নিজের কন্যাকে দেবে? দরবেশ বলে, 3 দিরহাম ছাড়াই আমার কিছুই নাই। এই অবস্থা দেখা কি আপনার কন্যাকে আমায় দিবে তাই? হুজুর, আমার 3 দিরহাম। শাহসুজা কিরমানি রহমাতুল্লাহ বললেন, আমি আমার নিজের কন্যা তোমাকে দান করব। তুমি 1 দিরহাম দ্বারা কিছু সুগন্ধি দ্রব্য আর 1 দিরহাম দ্বারা কিছু মিষ্টি এবং 1 দিরহাম দ্বারা রুটি নিয়ে এসো এবং আমার মেয়েকে বিবাহ করে বাড়ি তুমি নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। এই রূপে সে রাতে বিবাহ কাজ সম্পূর্ণ করলো। এরপর দরবেশ যথারীতি স্ত্রীকে বাড়িতে এবার লইয়া গেল। 3
দিরহাম দিয়েই বিয়ে হয়ে গেল। তারপরে দরবেশ শাহ সুজা কেরমানি রহমাতুল্লাহ মেয়েকে বিবাহ করে তার বাড়িতে নিয়ে গেল। স্বামীর ঘরে গিয়ে এই শাহজাদি শাহ সুজা কেরমানি রহমাতুল্লাহ অলির এই মেয়ে একটি সুরাহির মুখে একটি শুকনো রুটি দেখে স্বামীকে জিজ্ঞেস করলেন, এই রুটি কিসের জন্য এখানে রাখা হয়েছে স্বামীগো আপনি বলেন। দরবেশ বললেন, স্ত্রীকে বললেন, বিবি গো, এটা গতকাল খাওয়ার পর অবশিষ্ট ছিল, আজকে আর খাওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। এটা শুনে শাহজাদি তার স্ত্রী মর্মাহত হয়ে বাপের বাড়ি চলে যেতে লাগলো। উদ্যত্ত হলেন বাপের বাড়িতে চলে যাব। দরবেশ বললেন, তুমি আমার স্ত্রী, তোমার পিতা একজন উসুরেবেলের আউলিয়া, আমি তোমারকে বিবাহ করেছি, তুমি আমাকে এই কথা বললেন, আমি আগামীকালের জন্য রুটি ডাকছে, তুমি চলে যাবে। দরবেশ বললেন, এই কথা আমি আগেই বুঝতে পেরেছিলাম যে বাদশাহ শাহজাদি আমার মতো গরিবের দরিদ্র নিঃস্ব অবস্থার সাথে নিজেকে খাপ খাওয়াতে পারবেন না। শাহজাদি বললেন, হে প্রিয়তমা স্বামী, আমি তোমার দারিদ্রতা এবং নিঃস্ব ও নিঃসম্বল অবস্থার জন্য যাচ্ছি না, বরং তোমার ঈমান ও একিনের দুর্বলতার কারণে আমি চলে যাচ্ছি। আশ্চর্যের বিষয়, তুমি গতকালের থেকে আগামীকালের চিন্তা করে গতকালের অবশিষ্ট রুটি আগামীকালের জন্য রেখে দিয়েছো। আমি আমার বুজুর্গ পিতা সাহেবের কাছে দেখেছি, আশ্চর্যজনিত হলাম যে তিনি 20 বছর কাল পর্যন্ত আমাকে অবিবাহিত অবস্থায় রেখেছেন শুধু এই জন্য যে কোনো পরহেজগার জাহেদ বা আল্লাহর অলি তাওয়াক্কুলকারী লোকের হাতে আমাকে সঁপে দেবেন। অবশেষে তিনি এমন লোকের সাথে আমার বিবাহ দিলেন যার জীবিকা সম্বন্ধে আল্লাহ পাকের প্রতি ভরসা ও বিশ্বাসী নেই। এটা শুনে দরবেশ এইবার বলতেছে, তাই দরবেশের চেতনা ফিরে আইলো বিবি, তিনিও কামেল হইয়া যায়। তিনি স্ত্রীকে বললেন, আচ্ছা ওগো প্রিয় তাই, তাহলে কি আমার গুনার কোনো ক্ষমা হবে নাই? কি কাফারা হইতে পারে না, কোনো কাফারা কি হয় না? এবার ধৈর্যশীল শাহজাদি স্ত্রী বললেন তখন, হ্যাঁ হতে পারে, হয়তো এই ঘরে আমাকেই রাখুন এবং এই রুটি কোথাও সরিয়ে দিন ফালাইয়া, আমি চলে যাই এবং রুটি একই ঘরে একাত্রে দেখতে আমি চাই নাই রে। এটা শুনে দরবেশ তৎক্ষণাৎ রুটি খানি ভালো কাউকে এবার রুটি দিয়ারে দিল। এবারে স্বামী বলতেছে, শাহ সুজা কেরমানি রহমাতুল্লাহর কন্যাকে বলতেছে, বিবি গো, তাহলে আমার কি এই গুনার কোনো কাফফারা হয় না? বলল যে কাফফারা হবে, আপনার অবশ্যই গুনাহ মাফ হবে, তবে একটি কাজ আছে, আপনি এই রুটি আর আমাকে এক ঘরে রাখতে পারবেন না। আপনি রুটি যদি ফালাইয়া দেন তাহলে আমি থাকবো, আর রুটিকে ফালাইয়া না দিলে আমি থাকবো না। তখন সেই দরবেশ কি করলো, স্ত্রীর কথায় রুটি অন্যকে দান করে দিল, স্ত্রীকে নিয়ে ঘরে বসলো। এমন আল্লাহর অলি ছিলেন, তার কন্যাও ছিল এমন আল্লাহর অলি। একবার আবু হাফস নামে একজন দরবেশ হযরত শাহ সুজা কেরমানির কাছে পত্র লিখলেন। এই অলি পত্র লিখলেন শাহ সুজা রহমাতুল্লাহর কাছে। কি পত্র লিখলেন? আমি আমার নফস, আমার আমল এবং আমার গুনাহের প্রতি লক্ষ্য করে নিরাশ হয়ে পড়েছি, এখন আমি কি করব? উত্তরে তাহাকে লিখলেন শাহ সুজা কেরমানি একটা পত্র, আবার তিনি পত্রটা ব্যাক করে লিখলেন, তোমার পত্রখানিকে আমি আমার অন্তরের আয়না স্বরূপ করে রেখেছি। যদি আমি আমার নফস থেকে নিরাশ হতে পারি তাহলে আল্লাহর প্রতি আমার আশা ও ভরসা দৃঢ় এবং খাঁটি হবে। যদি আমার আশা ও ভরসা আল্লাহর প্রতি দৃঢ় ও পরিষ্কার হয়ে যায় তাহলে আল্লাহর প্রতি আমার ভয়ও দৃঢ় হবে। তখন আমি আমার নফস থেকে নির্লিপ্ত হতে পারবো এবং একনিষ্ঠ মনে আল্লাহর ধ্যান ধারণা করতে পারবো। আর যখন শুধুমাত্র আল্লাহর
আল্লাহ পাকের জিকির আমার একমাত্র কাজ হবে যখন, তখন আল্লাহ পাক আমাকে স্মরণ করবেন এবং তখনই আমি সমস্ত মাকলুক থেকে বেপরোয়া ও অমুখাপেক্ষী হয়ে সকল আবিলত থেকে মুক্তি পাবো এবং আল্লাহ পাকের সেই দোস্তদের, আল্লাহ পাকের বন্ধুদের পালনকে আসন লাভ করতে পারবো আমি। আছে সাহস সুজা হযরত এক আল্লাহর ওলির কাছে, তার মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল। ঘটনা করবে একবারে তারা উভয় কিছু কালের জন্য এক শহরে বাস করিল। ইয়াহিয়ার মজলিসে যোগদান করত না ভাই, আমি তোমায় বলি ভালো রে। এটা লক্ষ্য করে একদিন ইয়াহিয়া এই আল্লাহর ওলি তাই শাহ সুজাকে বললেন, হুজুর আপনাকে জানাই আপনি আমার ওয়াজের মজলিসে যোগদান করেন না কেন? শাহ সুজাকের মানি উত্তরে এবারে বলে দিল, আমার যোগদান না করার মধ্যে মঙ্গল ছিল। এরপর একদিন ইয়াহিয়া আল্লাহর ওলি কইল, খুব পিরাপিরি করে এবার অনুরোধ করিল, হে আল্লাহর ওলি যোগদান করতে সম্মত হন না গো, কেন বলতেছিলাম ভালো রে। হযরত শাহ সুজাকের মাওনী রহমাতুল্লাহ একজনের সঙ্গে বন্ধুত্ব ছিলেন, তার নাম ছিল ইয়াহিয়া, আল্লাহর একজন ওলি। ঘটনাক্রমে একবারে তারা উভয়ই কিছুকালের জন্য একই শহরে বাস করতে থাকেন। একই শহরে শাহ সুজা আল্লাহর ওলি আর ইয়াহিয়া আল্লাহর ওলি এক শহরে বাস করতে শুরু করল। হযরত ইয়াহিয়া শহরে বিভিন্ন মজলিসে ওয়াজ করতেন, কিন্তু একই শহরে বাস করতেন দুজনই ওলি। এক আউলিয়া ইয়াহিয়া ওয়াজ নসিহত করতেন, কিন্তু শাহ সুজা তার মাহফিলে যোগদান করতেন না। এটা লক্ষ্য করে একদিন ইয়াহিয়া মাআজ রহমাতুল্লাহ তাকে বললেন, আপনি আমার অন্তরঙ্গ বন্ধু, আমার মজলিসে যোগদান করেন না কেন? শাহ সুজা কেরমানি উত্তরে বললেন, আমার যোগদান না করার মধ্যেই মঙ্গল নিহিত রয়েছে, কেন আমি যোগদান করিনি? এরপর একদিন ইয়াহিয়া মাস খুব পিরাপিরি করে অনুরোধ করে শাহ সুজা কেরমানি রহমাতুল্লাহ ইয়াহিয়ার মজলিসে যোগদান করতে সম্মত হলেন। তিনি হযরত ইয়াহিয়া ইবনে মাআজ সেই অজ্ঞাত সারে একদিন তার এক মজলিসে যোগদান করলেন। এমনভাবে মজলিসের এক কোণে বসেন যে কেউ তাকে দেখতে পেলেন না। হযরত ইয়াহিয়া মাআজ রহমাতুল্লাহ তিনি ওয়াজ করতেন, হঠাৎ থেমে গেলেন এবং বললেন, এই মজলিসে এমন কোনো লোক উপস্থিত রয়েছে যার ওয়াজ আমার ওয়াজের চেয়ে উত্তম। তৎক্ষণাৎ হযরত শাহ সুজা কেরমানি মজলিসের এক কোণ থেকে উঠে হযরত ইয়াহিয়া ইবনে মাআজের সামনে গিয়ে বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনার ওয়াজের মজলিসে আমার উপস্থিত না থাকায় তাই মঙ্গল হবে? আরও বললেন, ওয়ালার ফজিলতে সকলের উপর তখন পর্যন্তই বিদ্যমান থাকে যতক্ষণ না অলিদের বেলায়েতের সকলের উপর তৎক্ষণই বিদ্যমান থাকে। যে পর্যন্ত নিজের বেলায়েতের প্রতি নিজের লক্ষ্য না থাকে, লক্ষ্য
হলেই সে বেলায়েত আর থাকে না। ফকিরি মানুষের কাছে আল্লাহ পাকের একটি পবিত্র ও গুপ্ত প্রকাশ করে দেওয়া মাত্র ফকিরির নামও আর অবশিষ্ট থাকে না। একসাথে হযরত শাহ সুজা আল্লাহর এই আউলি তাই, এই আউলিয়া মুরিদদের লক্ষ্য কইরা কয়, তোমরা কখনো মিথ্যা কথা বলিও নাই, কখনো কারো পিছনে দুর্নাম করো নাই, কোনো আমানত কখনো খেয়ানত করো নাই। তাছাড়া আর ইচ্ছা করতে পারো ধীরে ধীরে তার নসিব এইবার আমরা কইয়া দিব রে। হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ তিনি মুর্শিদ আল্লাহর ওলি, তারা মুরিদদেরকে লক্ষ্য করে একদিন বললেন, তোমরা কখনো মিথ্যা কথা বলো না, কখনো কারু পিছনে দুর্নাম বা নিন্দা করো না, এবং কখনো কোনো আমানত কখনো খেয়ানত করো না, তাছাড়া আর যাই করতে পারো। আরও বললেন, নসিহত করলেন, মুরিদদেরকে বলল, বাবা খাঁটি অলি হওয়ার আলামত তিনটি। খাঁটি অলি, আল্লাহর অলি হওয়ার আলামত হলো তিনটি। এক নম্বর হলো দুনিয়ার মূল্য মর্যাদা তোমার মন থেকে এমনভাবে লোপ পাবে যে সোনা ও রূপার মধ্যে তোমার কাছে কোনোই পার্থক্য থাকিবে না। সোনা ও রূপার চাকা তোমার কাছে মাটির ঢেলা বলে বোধ হবে। আর সোনা ও রূপা তোমার হাতে এলে একে হাত থেকে ঠিক তেমনিভাবে ছুঁড়ে ফেলবে। মাটি লাগলে হাতের মাটি যেমনিভাবে ঝেড়ে ফেলা হয়, তেমনি সোনার টাকা রূপার টাকা হাতে আসলে ওগুলো ঝেড়ে ফেলে দিবে। এটা হলো অলি হওয়ার আরেকটি কারণ।